कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगा। মামা, তোর বোতল কে ঝুলিয়ে দিয়েছে গলায়? তুমি ঝুলিয়েছ? জল খেয়েছ? আর একটু খেয়ে নাও। গুড মর্নিং বলো। ও মামা, ওরে বাবা। হুম, গুড মর্নিং। আচ্ছা চলো, ওই ঘর যাবে? ভলু নিয়ে আসো। চলে আসো, চলো। কে দেখেছো মামাম কতটা সকাল সকাল উঠে গেছে। এখন কিন্তু ঘড়িতে ওই 8টা মতো বাজে, ও উঠেছে 7টার দিকে, মানে আমরা ওঠার পরপরই ও উঠে গেছে আওয়াজে। আর এখন তো খুব গরম, তো সেই কারণে ওর ঘুমও ঠিক করে হয় না। তো এখন হচ্ছে মামাম উঠে গেছে, তুষারও ব্রেকফাস্ট করে দিয়েছি সমস্ত কিছু, ও চলেও গেছে। তো তারপর হচ্ছে ঘরটা এখন গোছাতে চলে এসেছি। প্রথমে তো ওই দিকের বেডশিট ঠিক করে নিলাম, আর এখানে মামাম খেলা করে, তো বারবার বেডশিটটা নিচের দিকে নেমে যায়। এখানে কোনো ওই গাদ্দা টাইপের নেই, তো সেই জন্য হচ্ছে একটু ওই কম্বল আছে, তো সেইটা পেতেই মামামকে দেওয়া হয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো সকলে, সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। ওকে, আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন তো সকালবেলা ওই ঘরের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখন বাইরের দিকের এই দিকটা না একটু ঝাড় দিয়ে নিলাম, কেননা ওই কল ছাড়লে না ওই জল পড়লে একদম কেমন চিপচিপে হয়ে যায়, নোংরাগুলো যেতেই চায় না, তো সেই কারণে পেছনের দিকটা তো ঝাড় দিয়ে ধুয়ে নিয়েছি, আর সামনের দিকটা হচ্ছে আর ঝাড় দিই না, কি বলতো অনেকটা বেলা হয়ে গেছে তো, আর একদম রোডের পরে যেহেতু ঘরটা, তো সেই কারণে একটু জল দিয়ে ধুয়ে দিই। তো এদিকে হচ্ছে মামাম খেলা করছে, তো আমি ধুচ্ছি আর মামাম সাথে বক করছি। তো মামাম যেহেতু অনেকক্ষণ উঠে গেছিলো, কিন্তু ওকে আর না ব্রাশ ট্রাশ করা হয়নি, কাজের চাপ ছিল, তো ওর হাতে একটু ব্রাশটা ধরিয়ে দিয়েছিলাম, যেহেতু তো ভালোভাবে ব্রাশ করতে পারে না, তো সেই কারণে এখন ওকে ভালো করে ব্রাশ ট্রাশ করিয়ে তারপর মুখটা ধুয়ে জামাটাও চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু খুব গরম এখানে, মানে কি বলতো বেশিক্ষণ আর রাখা যাচ্ছে না, আর ও প্রচণ্ড পরিমাণে ঘামে, তো সেই কারণেই জামাটা মাঝে মধ্যেই চেঞ্জটা করে দিতে হয়। আর এখন মামামকে খাওয়াতে বসেছি, ওই রুটি করেছিলাম, আর ও না রুটি মানে একদমই খেতে যায় না তরকারি বলো কিছু দিয়ে, তো ওই কারণে না মামাকে একটু জ্যাম দিয়ে রুটিটা খাইয়ে দিচ্ছি, যেটা হচ্ছে খেতে চাই ও সেটাই হচ্ছে খাই, বেশি জোর জার করি না এখন, কারণ আগে খুব জোর জার করতাম, ওই সঙ্গে সঙ্গে বমি করে দিত, তো সেই কারণে এখন যেটাই খেতে চাই সেটাই ওকে দেওয়া হয়। তো মামাকে খাইয়ে হচ্ছে আমি আর কিছু খাইনি, মানে খিদে নেই, এত গরম না, মানে ভালোই লাগছে না, তো ভাবলাম কি কাজগুলো কমপ্লিট করে নিই। তো ঘর মোছাটা বাকি ছিল, আর ওদিকে জামা কাপড়ও অনেকগুলো আছে, সেগুলোও কাচতে হবে, তো ভাবলাম প্রথমে ঘরটাই মুছে নিই আর কি। কে এনে দিয়েছে আক্রিম? মা নোংরা জল এতে গালে দেয় না শোনা। তুমি জল ঘেটছো কেন এরকম করে? আচ্ছা আক্রিম পাপা এনে দেবে, তুমি রাখো, ওটা নোংরা মা। টেস্টি পাগলি, টেস্টি। ঠিক। আর ঘরটার মুছে না মামামের সাথে একটু টাইম কাটিয়েছি বলতে একটু খেলা করলাম, আর ওই খেলা ছেলে একটু পড়িয়েছি আর কি। ও তো বাচ্চা, সেরকমভাবে বই টই নিয়ে তো আর বসালে পড়বে না, তো সেই কারণে ওই খেলতে খেলতে যা একটু অর্ধ পড়ে সেগুলোই মনে থেকে যাবে, আর ওইভাবে অভ্যাসটাও তৈরি হবে। তো ওদিকে মামামকে পড়িয়ে টড়িয়ে নিয়ে দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো কেচে রোদে দিয়ে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি স্নানও করতে হবে, আর পুজোটাও তো বাকি আছে, পুজোটাও দিতে হবে। তো তার আগে ভাবলাম মামামকে স্নানটা করে দিই, কারণ কি ও বলো তো অনেকটা সকালে উঠেছে, তো না হলেও ঘুমিয়ে যাবে, তো সেই কারণে মামাকে আগে স্নান করিয়ে রেডি করে দিচ্ছি। ও ঘুমালে ঘুমাবে খানিকক্ষণ, তারপর হচ্ছে ওকে উঠলে ওকে হচ্ছে খেতে দিয়ে দেবো, সেটাই ভেবেছি। আর ওদিকে মামাকে ফ্রেশ ট্রেশ করিয়ে ও খেলাই করছিল, আর ঘুমায়নি। আর আমি এখনও স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আগের দিন শ্যাম্পু করেছিলাম মাথায়, আর সিরাম দিতে মনে ছিল না, তো আজকেই ভাবলাম সিরামটা দিয়ে দিই, কেননা চুলগুলো কেমন একটা বিচ্ছিরি মতো হয়ে যায়।
স্নান টান সেরে না একদম রান্নাঘরে ঢুকে পড়ছি, কিন্তু আজকে কি ভাবছি বলতো, এতটা পরিমাণে গরম পড়েছে না, স্নান করে রান্না করতে এসেও বিপদে পড়েছি, এত গরম লাগছে। তো এদিকে তো আলু উচ্ছে বসিয়েছি, চচ্চড়ি করব, আর ওদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম। আর মামামকে তো হচ্ছে স্নানের পরে একটু ফল দেব, তো আর কি ওই পুজো দিয়েছিলাম, তো সেখান থেকে একটু মিষ্টি খাইয়ে দিয়েছি, যেহেতু স্নানের পরে ফল খেতে নেই, তো মোসাম্বির জুসটা ওকে বানিয়ে দেবো। তারপর খেয়ে হয়তো ঘুমাবে, না হলে খেলা করবে, যাই করবে। আর আমার এই ভিডিও করা নিয়ে অনেকের অনেক হেডেক হয়ে যাচ্ছে, তো তাদেরকে বলি এত হেডেক নিয়ে লাভ নেই, কি বলো তো, এটা আমার নিজের শখে করি। আর বলো না অনেকেই যে কাজ করি না, এরকম ভিডিও করে বেড়াই, তো তাদেরকে একটা কথা বলছি, আমি কাজ করি না, সংসারের কাজ না করে তাহলে কি আমার ভূতে এসে এই কাজগুলো করে দিয়ে যায়, না তোমরা করে দিয়ে যাও বলো তো। আমার একটা ছোট বাচ্চা আছে, আমার বর হচ্ছে অফিসে যায়, তো তাকে টাইমলি খেতে দিতে হয়, 3 বেলা রান্না, এগুলো কি তোমরা এসে করে দাও? তো ফালতু মাথা খারাপ করা কমেন্ট করবে না বা কথাও বলবে না, ঠিক আছে? তো এটা আমার হচ্ছে কি বলো তো, টাইম বের করে, তোমরা যেমন টাইম বের করে পাচা করতে যাও না, আমি কিন্তু টাইম বের করে ভিডিওটা করি, পাচা করতে যাই না কারোর নামে। তো যাই হোক, ওদিকে হচ্ছে মামামকে জুস দিয়ে এসে এদিকে হচ্ছে পটলের তরকারি করব, তো পটল আর আলুটা ভেজে নিয়ে এখন তরকারিটা বসিয়েছি। আর এই রান্না করতে করতে দেখি বাইরের দিকে ভীষণ পরিমাণে চেঁচামেচি হচ্ছে। বলতে আমি প্রথমে ভেবেছিলাম হচ্ছে সাপ এসছে, কারণ একটা আতঙ্কে থাকি সব সময়। কুকুর এমন পরিমাণে ঘেউ ঘেউ করে উঠেছে, তো দেখি লাস্টে ওই কুকুর হচ্ছে ওই বেড়ালটাকে না তাড়া করেছে। তো তোমরা হয়তো দেখতে পাওনি, গাছের মাথায় বেড়ালটা উঠে বসেছিল, তো সেটাই আবার তোমাদেরকে দেখালাম। তো এদিকে দেখো পটলটা কষা হয়ে গেছে, এখন জল ঢেলে দিলাম। আর মামা ওদিকে কান্না জুড়েছে, আর ঘরে তো এই রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না, বাইরের দিকেও সেম, মানে মনে হচ্ছে লু চলছে, এরকম ভীষণ পরিমাণে গরম, ভালোই লাগছে না কিছু। তো চলো ঘর দিকে যাই। আর মামা ভীষণ দেখো অবস্থা করেছে ঘরের মাঝে, মানে ছড়িয়ে এরকম অবস্থা করে রাখা। সব একদম বাজে অবস্থা করে রেখেছে এগুলো, মানে কি অবস্থা যে করে রাখলো। কি হচ্ছ? বিস্কুট না, তোর বাদামের খাজাগুলো নিয়ে এসেছিলো ক্যান্টিন থেকে তুষার, মামাকে খুব জ্বালাতন করছে দেখে এখন বের করে দিয়ে দিলাম। তো এগুলো রাখতে হয়, ওই চকলেট বলো বা এই খাজা টাজা, এখন বদমাইশি করে বেশি তখন দিতে হয়। পাপা এনে দিচ্ছে, ও টেস্টি, আচ্ছা খাও, আমাদের রান্না করে যাই, বাই। এখন আমার শর্ত হয়েছে, এখন যাও রান্না করে, তাহলে অসুবিধা নেই, নাহলে আমার কাছে বসে থাকতে হতো। 1,000 years later. তো দুপুরে রান্নার পরে না আর কোনো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন ওই বিকাল 5টা মতো বাজে, মামামকে গেছিলো হচ্ছে দোকানে, তো আমার জন্য প্রতিদিন আইসক্রিম আসে আর মামামের জন্য দুধ আসে, তো সেগুলো মামাম দায়িত্ব নিয়ে আসে ওর পাপার সাথে গিয়ে। তো যাই হোক, আইসক্রিম খাচ্ছি, আর এদিকে মামামের হচ্ছে দুধটা গরম করে একটু দিয়েছি, আর আমরাও চা করে নিয়েছি। আর এদিকে দেখো মামাম কি শুরু করেছে, মানে বিস্কুটের ডাব্বাটা নিয়ে বসে গেছে এখন বিস্কুট খেতে, ও নাকি চা দিয়ে বিস্কুটটা খাবে, দুধ ও খাবে না, তো সেটাই বলছে, হাসছি সেই জন্য। আর এদিকে দেখো আমার ইঁদুরের কাণ্ড, কুটকুট করে বিস্কুটগুলো মানে গুঁড়ো করে একদম মানে বাজে অবস্থা করে রেখেছে। শেষ করাই হয়নি, মানে এখন এডিট করতে বসে দেখছি কি হচ্ছে, শেষ করতে পারিনি। তো যাই হোক, কালকে গেছিলাম হচ্ছে মলে, হচ্ছে বিভিন্ন যে গ্রোসারি যে সমস্ত জিনিসপত্র কেনা, তো সেগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর সাথে মামামের হচ্ছে কয়েকটা ওই গরম পড়ে গেছে, তো একটা সুতির জামা নিয়ে এসেছি, মানে সব জামাগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে, আর যেগুলো জামাগুলো আছে সেগুলো তো মানে বাইরে পরে বেড়ানোর মতো, ঘরের মধ্যে সুতির জামাগুলো ছিল না, যেহেতু আমরা এখানে এসে শীতকালের দিকে, মানে একটু ঠান্ডা ঠান্ডার দিকে, আর যা ছিল সব ফুল হাতা সুতির যেগুলো ছিল, তো এখানে সেটা সুতির সেরকম পাওয়া যায়নি, কটা গেঞ্জি কাপড়ে পাওয়া গেছে। প্রথমে একদিন নিয়ে এসেছিলাম 2টো মতো, আর পরে হচ্ছে কতগুলো 3টে মতো নিয়ে আসা হয়েছে। তো চলো কালকে কী কী শপিং হচ্ছে সেগুলো দেখায় তোমাদেরকে। তো প্রথমে দেখাচ্ছি একটা সবচেয়ে সুন্দর আমার মামামের, এই দেখো এই ব্যাগটা, মানে ওর গিয়ে পর এই ব্যাগটাই পছন্দ হয়েছে, আর এই ব্যাগটা নিয়ে প্রথমে বল পছন্দ হয়েছে, তো বল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তা বলটা রেখে দিয়েছি, বলে কাঁদছে, তা ব্যাগ দেখে আবার ব্যাগ পছন্দ হয়েছে, বলছি বল তাহলে থুয়ে দে, তাহলে কোনটা নিবি, ব্যাগ নিবি না বল নিবি, তখন ব্যাগটা নিয়ে যায়। তারপরে আর কোনো বায়না টায়না করেনি যে, আর বলছি কী ঢুকিয়েছিস মামা, বাবা ফোন নিয়ে রেখেছে না। তো এই ব্যাগটা কেনা হয়েছে, আর দেখাচ্ছে কি হচ্ছে, আর এমনি গ্রোসারি যে সমস্ত জিনিসপত্র। আর মামামের হচ্ছে এই যে এই প্যান্টগুলো কেনা হয়েছে গরমে না, এই প্যান্টগুলো খুব ভালো গো, গেঞ্জির মতো,
তো বাড়ি থেকে কটা আনা আছে, তবে ইলাস্টিক, হ্যাঁ দেবো, ইলাস্টিকগুলো খুব মানে টাইট মতো তো লাগতো, এটা আবার ইলাস্টিকটা ঠিক আছে। আর এই জামা কেনা হয়েছে, এরকম জামা, এই যে একটা, 3টে কেনা হয়েছে, এটা এই একটা কেনা হচ্ছে, আর হচ্ছে এই একটা। তো এগুলো গরমের পক্ষে না খুব ভালো। কি হয়েছে? হ্যাঁ দেবো, বসো। তো এগুলো গরমের পক্ষে খুব ভালো আর কি। আর আচ্ছা, আরেকটা প্যান্ট আছে মামামের, এই যে মামামের জামা প্যান্ট এটুকু। হ্যাঁ দেবো, ওগুলো ধুয়ে দেবো মা। আর নিয়ে আসা হচ্ছে যেগুলো মানে গ্রোসারি যেগুলো লাগবে, এগুলো হচ্ছে জিরে গুঁড়ো, তারপর হচ্ছে আটা টাটা সমস্ত কিছুই সব পড়ে গেছিলো, এখানে 5 কেজি আটা নিয়ে আসা হয়েছে, আর ছিল হচ্ছে সর্ষের তেল, আর আচ্ছা এটা হচ্ছে কত 500 জিরে নিয়ে আসা হয়েছে, কারণ একবারে নিয়ে আসে রাখলাম অনেকদিন চলে যাবে, দাম বেশি করে, খুচরো খুচরো আনতে গেলে দাম বেশি করে। মামার জন্য একটু চিপস নিয়ে আসা আছে, আর হলুদ গুঁড়ো ওখানে রেখে দাও। আর এই যে সিমই নিয়ে আসা হয়েছে একটা, মুসলিম মামার ক্যান্টিনে থেকে নিয়ে আসতে, তবে ক্যান্টিনে পাওয়া যাচ্ছে না, বেশ কয়েকদিন ধরেই পাচ্ছে না, তো সেই জন্য এখানে দেখলাম নিয়ে নিলাম। আর এটা আচ্ছা, মামার একটা ব্রাশ নাসা হয়েছিল, তো মানে ব্যবহার করেছে এটা এখন। আর এখানে আছে কি, আচ্ছা শু হচ্ছে দামগুলো, আর এই চকলেটগুলো নিয়ে এসেছে ফিউজ, এখানকার এগুলো বড় বড় বাজাবে। ডাল আছে, কত কেজি আর কি জানি, কোথা নিয়ে এসছে। আচ্ছা 1.5 কিলো, দেখি 2 কিলো মতো ডাল আছে। আমি 1 মাসের বেশি চলে যায়, প্রায় 1.5 মাস মতো চলে যায় এই বাজারগুলো, আমার মিডিলের মতো যেতে হয়। চাল আছে, চাল হচ্ছে এখানকার চালগুলো অতটা ভালো না, তবে চাল আমার ঘরে বাড়ন্ত, তো তার জন্য ওখান থেকে নিয়ে আসা হয়েছে, নাহলে এই চালগুলো না একটু মানে সেই কেমন বলবো, আতপ চালের ভাত রান্না করে যেরকম হয় সেরকম, এখানকার সব চালগুলো ওরকম, তবে এই চালগুলো একটু বেশি ওরকম। আর এটা হচ্ছে চিনিটা একটু সস্তায় পড়ে তোমার হচ্ছে ডিবাটে গেলে, তাছাড়া দোকান থেকে নিলে একটু বেশি লাভ হয় না। এই হচ্ছে বাজার। আর হচ্ছে ওই তো, আর ও আচ্ছা, আর হচ্ছে ঠাকুরের জন্য একটা ঘন্টা আর একটা প্রদীপ কেনা হচ্ছে, সেগুলো হচ্ছে মানে তুষার ঠাকুরের ওখানে ঢুকিয়ে দিয়েছে, তো পরে তোমাদের থেকে দেখাবো। আর আমার হচ্ছে কিছু হচ্ছে তোমার থালা বাসন কেনা, থালা বাসন বলতে ওই যে কী বলবো, চীনামাটির যে প্লেটগুলো হয় না, তো ওগুলো 2টো কেনা হচ্ছে, বাটিকের 2টো কেনা হচ্ছে, আর একটা হচ্ছে কাচের বেশ বড় গ্লাস কেনা হচ্ছে, তো ওগুলো পরে দেখাচ্ছি। মনে হয় তুষার ওই ঠাকুরের ওইখানে সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছে, তো সেই কারণে পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আর জিনিসপত্র সমস্ত একদম এলোমেলো, এগুলো গোছাতে হবে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ হবে। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো না, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা, তবে ফেসবুক থেকে পেজটাকে অবশ্যই ফলো করো। আজকে